আপনার আমার নবী এতিম নবী জীবনে কোনোদিন মার কোলে উঠতে পারে নাই, জীবনে বেশি দিন মার কোলে উঠতে পারে নাই। আর বাবা কি জিনিস নবীজি তো কোনোদিনই বুঝে নাই। কারণ যখন মায়ের গর্ভে ছিলেন, মায়ের গর্ভের হালতে বিশ্ব নবী চিরদিনের জন্য বাবাকে হারিয়ে ফেলেন। এবার এক ফোঁটা চোখের পানি যদি এখানে ফেলে দিতে পারে মাহফিল সাক্ষী কিয়ামতের ময়দানে, আল্লাহর নবীর কষ্টের কথা শুনে যদি 2 ফোঁটা চোখের পানি জড়ায় দিতে পারে, এই মাহফিল সাক্ষী কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন এই 2 ফোঁটা চোখের পানি নিভায়া দিবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 বছরের বালক, 5-6 বছরের বালক আর কি বুঝে? প্রতিদিন বিকাল বেলায় বন্ধু বান্ধবের সাথে যায়, খেলা করতে যায়। বিকাল যখন হয়ে যায়, সন্ধ্যা যখন হয়ে যায়, বাবারা তাকে কোলে নেয়, মুখে চুমু দেয়, এরপরে বাড়ির দিকে রওনা হয়ে নিয়ে যায়। কিন্তু এতিম মুহাম্মদ দেখি সকলের তো বাবা আসে, কিন্তু আমার বাবা কেন আসে না? আমার বাবা কেন আমাকে কোলে নেয় না? আমার বাবা কেন আদর করে না? আজকে যদি আমার বাবা না আসে তাহলে আমি আজকে বাড়িতে ফিরব না। সন্ধ্যা হয়ে গেল, শিশু মুহাম্মদ বাড়িতে ফিরে না। মা আমেনা পাগলের মতন হয়ে গেছে, দৌড়ায় আর বলে, তোমরা কি কেউ আমার মুহাম্মদকে দেখেছো? সকলে বলে, না দেখি নাই। একজন বলে, যাও যাও অমুক জায়গায় গিয়া দেখো, তোমার মুহাম্মদ কান্না করতেছে। ওই জায়গাতে গিয়া দেখে এতে মুহাম্মদ কান্না করতেছে, বসে বসে কান্না করে। বলে ওটা নিলেন, বাবা কেন কান্না করো? বাবা কি হয়েছে তোমার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলে, ও মা, প্রতিদিন দেখি আমার বন্ধু যারা আছে বাবারা আসে, কোলে উঠাই, চুমু দেয়, এরপরে বাড়ির দিকে নিয়ে যায়। আমার কি মন চায় না আমি আমার বাবার কোলে উঠবো? আমার কি মন চায় না আমার বাবা আমাকে একটু আদর করুক? আমি আজকে যদি আমার বাবা আমাকে কোলে না নেয় আমি বাড়িতে ফিরবো না। মা আমেনা দীর্ঘদিন হয়ে গেল, একে তো স্বামী হারার বেতা, কলেজার ভেতরে এই সন্তান বলার পরে এতদিন যদিও গোপনে ছিল, গুপ্ত ছিল, সন্তান যখন বাবার কথা বলল, মা আমেনার কলিজার ভিতরে স্বামীর কথা, স্বামীর যন্ত্রণা, কষ্টের কথা জ্বলে উঠলো। এতিম মুহাম্মদকে কোলে নিয়ে বাড়িতে ফিরে আসলো, কিন্তু তাকে মারানো যাচ্ছে না। দাদা আব্দুল মুত্তালিবকে ডাক দেয়া বলে, দেখেন আপনার নাতি কি বলতেছে, কি পাগলামি করতেছে। বলে, দাদা আমি আমার বাবার কোলে উঠতে চাই, আমার বাবা কেন আমাকে আদর করে না? কত সন্তানেরা বাবার কোলে উঠে, আমিও তো বাবার কোলে উঠতে চাই। আব্দুল মুত্তালিব অনেক বোঝানোর চেষ্টা করলেন, ও মুহাম্মদ, তোর তো বাবা নাই, তুই কার কোলে উঠবে রে? তোর তো বাবা নাই। ও বন্ধু, আজকে তোমার বাবা আছে, তুমি কদর করো না। দেখো তোমার আমার নবী বাবার জন্য কত কান্না করেছে, তোমার আমার নবী বাবার কুলোটার জন্য কত কান্না করেছে। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, আমেনা যাও যাও, উম্মে আইমানকে নিয়ে যাও, তার বাবার কবরটা জিয়ারত করে নিয়ে আসো, বাবার কবরটা দেখে নিয়ে আসো, কলিজার ভিতরে একটু সান্ত্বনা হলো হবে। এতিম মুহাম্মদকে নিয়া, উম্মে আইমানকে সাথে নিয়া বাবার কবরের সামনে যখন গেল, এতিম মুহাম্মদ সওয়ারি থেকে লাফ দিয়া নেমে গেল। সাপ দিয়া কবরের সামনে যাইয়া চিৎকার দিয়া ডাক দিয়ে বলে, বাবা, ও বাবা, ও বাবা। মক্কার কত সন্তানেরা বাবার কোলে উঠে, আমার বুঝি মন চাই না আমি একটু বাবার কোলে উঠবো? আমার কি মন চাই না একটু বাবার আদর পাবো? আমার থেকে ওঠো, আমাকে একটু কোলে নাও, ও বাবা আমাকে একটু কোলে নাও। এতিম মুহাম্মদ চিৎকার করে করে বাবার কবরের সামনে বাবা বাবা বলে কান্না করেছিল। আজকে তুমি বাবা পাইয়াও কেন বাবাকে সম্মান করো না, ইজ্জত করো না? মা আমেনা এতিম মুহাম্মদকে
জোরপূর্বক টেনে নিয়ে আসে, বলে না আমি আমার বাবাকে ছেড়ে যাব না, আমি এখানেই থেকে যাব। রওনা হয়ে গেলেন। কতক্ষণ যাওয়ার পরে মক্কা মদিনার মাঝখানে একটা জায়গা হলো আবওয়া নামক জায়গা। ওই আবওয়া নামক জায়গায় যাওয়ার পর মা আমেনার মাথা যন্ত্রণা শুরু হয়ে গেল, শরীরের ভিতরে জ্বর শুরু হয়ে গেল। উম্মে আইমানকে ডাক দেয়া বলে, উম্মে আইমান যাত্রা বিরতি করো, আমার এক কদম সামনে আমরা যেতে পারবো না। যাত্রা বিরতি করলেন, এখানে থেমে গেলেন। থেমে যাওয়ার পর মা আমেনা উম্মে আইমানের হাতটা ধরে ধরে কান্না করতেছে। উম্মে আইমান রে, এই তিম মুহাম্মদের কপালটা বড় খারাপ, জীবনে কোনোদিন বাবার কোলে উঠতে পারে নাই। আমার মন সাক্ষী দেই, আজকে যেন সে চিরদিনের জন্য মাকেও হারিয়ে ফেলবে। আমি মনে হয় আর বাঁচবো না। উম্মে আইমান মা আমেনা কান্না করতেছে। এতিম মুহাম্মদ দুইজনের কান্না শুনে মাকে জড়ায় ধরে বলে, মা কি বলো তুমি? তুমি কেন আমাকে ছেড়ে চলে যাইবা? তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, আমি কার কাছে থাকবো, কার বুকে আমি ঘুমাবো? এই কথা বলতে বলতে মা আমেনা চিরদিনের জন্য নিস্তব্ধ হয়ে গেলেন। মা আমেনাও চিরদিনের জন্য বিদায় নিয়ে নিলেন। এতিম মুহাম্মদ তার কান্না দেখে আকাশ জমিন ফেরেশতারা পর্যন্ত কান্দে। এত কান্না এতিম মুহাম্মদ করলেন। মাকে ডাক দিয়ে বলেন, মা ও মা, এটা কি করলে মা? আমার বাবা নাই, তুমি আমাকে ছেড়ে চলে গেলে, আমি কার বুকে উঠবো? আমি কার? কে আমাকে ঘুম পাড়াবে? কে আমাকে খাওয়ায়া দিবে? কে আমাকে আদর করবে, সোহাগ করবে? এই পৃথিবীতে আমার যে কেউ নাই। ও মা, একে একে রেখে তুমি কিভাবে আমাকে চলে গেলে? এতে মুহাম্মদ কান্না করে উম্মে আইমান জোরপূর্বক এতে মুহাম্মদকে সওয়ারিতে আরোহণ করে মা আমেনাকে দাফন করে চলে যাবে মক্কার উদ্দেশ্যে। এতে মুহাম্মদ ডাক দিয়া বলে, না না না, যে মক্কাতে আমার মা নাই, যে মক্কাতে আমার বাবাও নাই, আমি এই মক্কাতে যাব না। তুমি চলে যাও, আমি মক্কাতে যাব না। আমি মক্কাতে আমার গিয়ে কি লাভ? সেখানে যে আমার মাও নাই, সেখানে যে আমার বাবাও নাই। মক্কাতে যাওয়ার পর জোর করে আইমান যখন নিয়ে গেল, আব্দুল মুত্তালিব অপেক্ষায় আছে, তার পুত্রবধূ আসবে, সন্তান কিনে আসে। দূর থেকে সওয়ারিতে দেখা যায়, সওয়ারিতে দূর থেকে দেখা যায় দুইজন দেখা যায়, মুহাম্মদকে দেখা যায়, উম্মে আইমানকে দেখা যায়, কিন্তু মা আমেনাকে দেখা যায় না। অন্তরের ভিতরে, কলিজার ভিতরে ছটফট শুরু করে দিল। কাছাকাছি আসার পর সওয়ারি থেকে লাফ দিয়ে নেমে গেল এতিম মুহাম্মদ। আব্দুল মুত্তালিবের কোলে উঠে ডাক দিয়া বলে, ও দাদা, আমার মা নাই, আমার বাবা আমাকে ছেড়ে চলে গেল, আমি কার কোলে উঠবো? কে আমাকে ঘুম পাড়াবে? কে আমাকে খাওয়া দিবে? আমার যে পৃথিবীতে কেউ নাই। এতিম মুহাম্মদের কান্না, তার বুক ভেসে যাচ্ছে পানিতে। আব্দুল মুত্তালিব কান্না করে, এই অসহায় সন্তানটা আজকে মাও নাই, বাবাও নাই। আব্দুল মুত্তালিব বুকে নিয়ে বলে, ও নাতি, তুই কোনো চিন্তা করবে না, আল্লাহর কসম, যতক্ষণ পর্যন্ত তোকে না খাওয়াবো আমি খাবো না, যতক্ষণ পর্যন্ত তোকে ঘুম না পাড়াবো আমি ঘুমাবো না, যতক্ষণ পর্যন্ত তোকে গোসল না করাবো আমি গোসল করব না। আজকে থেকে আমি তোর মা, আজকে থেকে আমি তোর বাবা। কিন্তু কিছুদিন পরে আব্দুল মুত্তালিব চলে গেলেন। এতিম নবী আবার কান্না করে, পাহাড়ের পাদদেশে কান্না করে, তার যে কেউ নাই, আজকে মাও নাই, বাবাও নাই, দাদাও নাই, দাদিও নাই। আবু তালেব পিছনের দিকে হাত রেখে বলে,
ও ভাতিজা কি হয়েছে তোর? বলে আমার যে পৃথিবীতে কেউ নাই, এই পৃথিবীতে আমার সুখের কথা, দুঃখের কথাগুলো, কষ্টের কথাগুলো বলবো যেমন কেউ নাই। আবু তালেব ডাক দিয়া বলে, চিন্তা করবে না রে বাবা, আজকে থেকে আমি তোর মা, আজকে থেকে আমি তোর বাবা, আমি তোকে লালন পালন করব, তোকে দেখে শুনে রাখবো। কিন্তু কিছুদিন পরে আবু তালেব চলে গেলেন। সংক্ষিপ্তভাবে বলছি, কিছুদিন পরে আবু তালেব চলে গেলেন। এতিম নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খাদিজাতুল কুবরাকে বিবাহ করলেন, মক্কার লোকেরা যখন বিশ্ব নবীকে মারে, আঘাত করে, খাদিজাতুল কুবরা তাকে সান্ত্বনা দেন। খাদিজাতুল কুবরা যখন সান্ত্বনা দেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্টগুলো ভুলে যান। কিন্তু কিছুদিন পরে খাদিজাতুল কুবরাও দুনিয়া থেকে বিদায় নিলেন। এবার মক্কার লোকেরা যেন পাষণ্ড হয়ে গেল। পাষণ্ড হয়ে আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নির্যাতন শুরু করে দিলেন। বিশ্বনবী যখন সেজদায় যান, উটের নারী বুড়িগুলো বিশ্ব নবীর মাথার উপরে ঢেলে দেয়। আল্লাহর নবী সেজদা থেকে উঠতে পারে না, তিনি যেন মৃত্যুবরণ করবে অবস্থা হয়। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট সন্তান কিসমতে এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করলেন। এভাবে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর নির্যাতনের মাত্রা যখন কঠিন আকারে বেড়ে গেল, বিশ্বনবী মক্কায় থাকতে পারলেন না। কষ্টের সাথে তিনি হিজরত করে তায়েফে চলে গেলেন। তায়েফে যখন বিশ্বনবী যখন দ্বীনের দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন, দেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে তারা মারলো। যারা তায়েফ নগরীতে গিয়েছেন, তায়েফে যারা গিয়েছেন, তারা তায়েফের জমিনগুলো এখনো সাক্ষী, ওই বাগানটা এখনো পর্যন্ত আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটতেছেন, সাথে যায়েদ 3 দিনের না খাওয়া নবী, পেটের ভিতরে খাবার নাই। 3 দিন পর্যন্ত যদি কারো পেটের ভিতরে খাবার না থাকে তাহলে তার কেমন কষ্ট হয়। 3 দিন পর্যন্ত পেটের ভিতরে খাবার নাই। নবীজি হাঁটতেছেন, চতুর্দিক থেকে পাথরের বৃষ্টি নবীর গায়ে পড়তেছেন। এক একটা পাথর পরে নবীজির শরীরের চামড়া ছিটকে রক্তগুলো বের হতেছে। আল্লাহর নবীকে চতুর্দিক থেকে পাথরের বৃষ্টি যখন তার গায়ে আসতেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। ওই তায়েফের ওই রাস্তাটা এখনো পর্যন্ত সাক্ষী। যখন তায়েফের ওই জায়গাতে গেলাম, চোখের পানি রাখতে পারলাম না। এই জায়গায় তো আমার নবী কষ্ট পেয়ে, এই জায়গায় তো আমার নবী বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহর নবী যখন বেহুশ হয়ে পড়ে গেলেন, এবার নবী দেখেন 2 দিক থেকে কয়েকজন লোক তার হাত তুলে উঠাইতেছে। আল্লাহর নবী মনে মনে ভাবলেন, তারা মনে হয় আমাকে মারবে না, তাদের মনে হয় একটু দয়া হয়েছে। তার আস্তে আস্তে রাসূলকে ধরে একটু দাঁড় করালেন। দাঁড় করানোর পরে দেখে না না না, ওই পাষণ্ডের দল রাসূলকে দাঁড়া করাইয়া পিছনের দিকে আবার ধাক্কা মারে রাসূলকে সামনের দিকে ফেলে দিলেন। আল্লাহর নবী বিশ্বনবী আবারও সামনের দিকে পড়ে বেহুশ হয়ে গেলেন। আবারও বিশ্বনবীকে ওই বেঈমানের দলেরা কিসমতে বসাইলো। নবী এখন দাঁড়াতেও পারে না। নবী যখন বেহুশ, একবার হুশ আসে আবার বেহুশ হয়ে যায়। এবার আবারও যখন বসাইলো, নবী ভাবলেন এবার মনে হয় দয়া হয়েছে, কিন্তু না না না, আবার বেঈমানের দল পিছন দিক থেকে রাসূলকে আবার ধাক্কা মেরে সামনের দিকে ফেলে দিলেন। রাসূলের কলিজা যেন ফেটে যায়। সাথে ছিল আঙ্গুরের একটি বাগান। ওই বাগানের যে রক্ষক ছিল, পাহারাদার ছিল, তার নাম হলো আদ্দাস। ওই আদ্দাস নিন্নুয়া নামক জায়গার বাসিন্দা, হযরত ইউনূস আলাইহিস সালামের এলাকার লোক। ওই আদ্দাস লক্ষ্য করে, দূর থেকে লক্ষ্য করেছে, এত নির্যাতন তার উপরে করেছে। মালিকের অনুমতি নিয়ে 1 গ্লাস আঙ্গুরের রস বিশ্ব নবীর হাতে দিলেন। নবীজি সে আঙ্গুরের রস হাতে নিয়ে তাকে বলেন, তুমি কোন জায়গা, তোমার নাম কি? বলে আমার নাম আদ্দাস। কোথায় তোমার বাড়ি? বলে নিন্নুয়া নামক স্থানে আমার বাড়ি। বলে নিন্নুয়া নামক স্থানে তো ইউনূস পয়গম্বর ছিল। বলে আপনি কি তাকে চিনেন নাকি? বলে হ্যাঁ, তিনিও পয়গম্বর, আমিও পয়গম্বর। একজন পয়গম্বর তো আরেকজন পয়গম্বরকে চিনেন। এই কথা বলার সাথে সাথে বলে আপনি কি তাহলে শেষ নবী? বলে হ্যাঁ। বলে আপনি যদি শেষ পয়গম্বর হন তাহলে আমি এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আমার ভাইরা, কালিমা পড়ে যখন মুসলমান হয়ে গেল,
এবার কালিমা পড়ার পরে আল্লাহর নবী ওই আঙ্গুরের রসটা পান করলেন। আঙ্গুরের রস পান করার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু প্রাণ ফিরে পেলেন। ফেরেশতারা হাজির হয়ে গেলেন। ওই নবী আপনি বলেন, সাথে সাথে এই পাহাড়টাকে উপর দিক থেকে আছাড় মেরে এই পাহাড়ের সবগুলোকে শেষ করে দিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না না না, তাদেরকে যদি শেষ করে দাও পরবর্তী প্রজন্মে কে এই কালিমা গ্রহণ করবে? আজকে তায়েফে গিয়া দেখেন বিশ্ব নবীর এই রক্তের বিনিময়, তায়েফে গিয়া দেখেন তায়েফের পরিবেশ কত সুন্দর। তায়েফে যাওয়ার পরে কলেজাটা ঠান্ডা হয়ে যায়, আবহাওয়াটা অনেক সুন্দর। ওই তায়েফ নগরীতে গেলে বিশ্ব নবীর আসর সেখানে বোঝা যায়। প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবী তায়েফ থেকেও চলে আসলেন। উম্মে হানির ঘরে যখন বসা, রাতের বেলায় তিনি বিশ্রাম করতেছেন। জিবরিল মনে বড় কষ্ট, তায়েফে গেলাম সেখানে আমাকে জায়গা দিল না, মক্কার লোকেরা আমাকে মারে। আজকে আমি কষ্টের কথা কাকে বলবো? কেউ আমার নাই, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমার দাদাও নাই, দাদিও নাই, নানাও নাই, নানিও নাই, আমার আক্রান্ত সহধর্মিনী খাদিজাতুল কুবরাও নাই। আজকে যদি তারা থাকতো কষ্টের কথাগুলো বলতে পারতাম। নবী যখন এই চিন্তা করতেছেন, তখন জিবরাইল আমিন হাজির হয়ে বললেন, ওই পয়গম্বর, আপনি কথা বলার জন্য, মনের কথা বলার জন্য কাউকে খুঁজে পাচ্ছেন না। ইন্না রাব্বাকা ইয়াদুক, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আহ্বান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার অপেক্ষায় আছেন। আজকে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের কথাগুলো শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাথে কথা বলবেন। আল্লাহু আকবার। বিশ্বনবীকে তখন মেরাজ করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। মেরাজে নিয়া নবীর সান্ত্বনা দিলেন আর বললেন, ও নবী, আপনি বলেছিলেন আপনার কেউ নাই, আপনি এতিম, আপনি অসহায়, দেখেন আপনার মর্যাদা আমি কেমন বাড়ালাম। ওয়ারাফা'না লাকা যিকরাক, এই পৃথিবীর বুকে আপনার চাইতে সম্মানিত, আপনার চাইতে ইজ্জত আর দ্বিতীয় কেউ নাই। সুবহানাল্লাহ।